প্রতিটি সবজির মধ্যেই রয়েছে গুণের সম্ভার। প্রকৃতি তাই প্রতিটি ঋতুতেই সেই সবজিগুলোকেই আমাদের মধ্যে দুহাত ভরে ঢেলে দিয়েছে। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাচ্ছি দই মশলা এঁচোড়। আপনারা অনেকেই এঁচোড়ের অনেক রকম রেসিপি খেয়েছেন। আজ আমি এটা কিভাবে করছি চলুন করে দেখাই। এর জন্যে আমি একটা মিডিয়াম সাইজের এঁচোড় নিয়েছি। এঁচোড়টা এইরকম টুকরো করে, একটু বড় বড় টুকরো করে কেটে নেব। এরপর আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দেব লবণ। লবণ দিয়ে এঁচোড়টা আমি জলের মধ্যে একটু সময়ের জন্য ভাপিয়ে নেব। দিয়ে দিলাম এঁচোড়টা, খুব অল্প সময় ভাপাতে হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে না। আমি একটি ঢাকনা দিয়ে খুব অল্প সময়ের জন্য ঢেকে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। দইটা আমার ঘরে পাতা দই। এখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটাতে হবে। এঁচোড়ের পরিমাণ অনুযায়ী দইটা আপনারা নেবেন। নিয়েছি অল্প কাজু বাদাম আর কিশমিশ, এটা আমি মিক্সিতে বেটে নেব। নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা, এটা মিক্সিতে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে। এবার কিছু উপকরণ আমি এর মধ্যে মিশাচ্ছি। নিয়ে নিলাম চা চামচের 1 চামচ ধনের গুঁড়ো, চা চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সব কিছু মিশিয়ে ভালোভাবে আমি একটি পেস্ট বানিয়ে রাখব। 5 মিনিট বাদে এলাম, এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ আর করব না, তাহলে গলে যাবে। এবার জল ঝেড়ে এঁচোড়গুলো আমি তুলে নেব। দেখুন আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি, এঁচোড়টা একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝেড়ে এঁচোড়গুলো আমি তুলে নেব। গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, এলাচের মুখটা ছাড়িয়ে দিয়েছি, আর সামান্য ফোড়ন থেকে গোটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে ফোড়নটা এবার কষে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং। হিংটা দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ছানা। ছানাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। হাত দিয়ে এইভাবে একদম গুঁড়ো করে ছানাটা দিয়ে দিলাম। ছানাটার সাথে মশলাটা খুব ভালোভাবে এবার কষে নেব। কষে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটা দিয়ে মশলাটা আবার ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এঁচোড়টা। এঁচোড়টা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আপনারা এর থেকে আর একটু কম সেদ্ধ করবেন। এবার আলু এঁচোড়ের সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি এঁচোড়টা যেহেতু সেদ্ধ করেছিলাম সেই জন্যে সেই আন্দাজ বুঝে লবণটা দেবেন। সব কিছু ভালো করে এবার মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা আর ফেটিয়ে রাখা টক দই। সব কিছু ভালো করে এবার মিশাবো। দইয়ের সঙ্গে খুব ভালোভাবে এঁচোড়টাকে এবার কষে নেব। কিছুক্ষণ সময় নিয়ে কষতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম কিশমিশ। কাজু বাদাম কিশমিশ বাটাটা দিয়ে
আমি আবার ভালো করে কষে নিচ্ছি। সব কিছু ভালো করে কষে নিয়েছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্যে ঢেকে দিচ্ছি। 4 মিনিট বাদে এলাম, দেখুন এঁচোড়ের মধ্যে মশলাগুলো সম্পূর্ণ ঢুকে গেছে। এঁচোড় দই মশলা আমার রেডি হয়ে এসেছে। দারুণ সুস্বাদু এঁচোড়ের এই দই মশলা, আপনারা করে খেয়ে দেখবেন একবার, ভীষণ ভালো লাগে। এখন বাজারে এঁচোড় রয়েছে, অবশ্যই এইভাবে এঁচোড়ের দই মশলা করে খেয়ে দেখবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব অল্প টমেটো সস। টমেটো সসটা এই রান্নায় অবশ্যই দিতে হবে। আবার সব কিছু নেড়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে নেব। দই মশলা এঁচোড় আমার সম্পূর্ণ রেডি। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগে। এঁচোড়ের একটি খুব লোভনীয় পদ, সব ভাতই এই একটা পদেই শেষ হয়ে যায়। অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন। সব করে বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন কি লোভনীয় দেখতে হয়েছে, অসাধারণ লোভনীয় দেখতে, আর খেতেও দুর্দান্ত হয়। অবশ্যই এভাবে আপনারা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। নিরামিষ দিনের এই একটি পদেই আপনাদের পুরো খাওয়াই হয়ে যাবে। ভীষণ লোভনীয় এই এঁচোড় দই মশলা। যারা এইভাবে এখনও এঁচোড়ের দই মশলা করে খেয়ে দেখেননি তারা অবশ্যই খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ভীষণ লোভনীয় এই পদ। আমার রেসিপির সাথে এতক্ষণ ধরে যেসব বন্ধুরা ধৈর্য ধরে রয়েছেন তাদের জন্যে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সকল বন্ধুদের জন্যই রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। নমস্কার।